বেহুলা, হ্যাঁ বলো গো। ভেবেছিলাম তোমাকে নিয়ে রাজপ্রাসাদে যাব, তাই হলো না গো। এই বাসর ঘরে এলাম, তাই তো তোমার মুখখানা দেখে মনে হচ্ছে কি গো? আমাকে কিছু তুমি জিজ্ঞেস করবে। সত্যি গো, জানো প্রভু, এই বাসর ঘরে প্রবেশ করবার পরে এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি গো। তাই নাকি? তাই আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই প্রভু। বলো, এমন কি জানতে চাও? ও গোকুন কারিগর বানাই লগনাথ। কি গো? এই লোহ বাসন ঘর গো প্রাণনা। আচ্ছা, দেখিতে সুন্দর লাগে গো। আর বলো বলো ও গো নাথ, বলো নায়া মানে গো প্রাণ না। দেখিতে সুন্দর লাগে গো। দেখো দেখো, ওই না দেবী শিল্পী বিশ্বকর্মা পিয়ে বানিয়েছে বাছড়ি গো বেহুলা। বলো দেখো দেখো, দেখিতে সুন্দর। আর চারিদিকে দেখি প্রাণ না, কিসের কনক প্রাণ না। দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি গো? ওই না চারিদিকে আছে বিয়ে গো, যত দেব গণ গো বেহুলা। দেখো দেখো, দেখিতে সুন্দর। জানো প্রভু, বলো। যেই বাসরঘর নির্মাণ করেছিল, আজ এই নিশীতে তাকে যদি কাছে পেতাম, আমি কি উপহার দিতাম। ও, তাকে কাছে পেলে আমার গলাটায় বসে দিয়েছে না মাইকটাই বসা লাগছে, কিছু বুঝতে পারছি না। কি দিতে? ও গো তার যদি কাছে পেতাম, দিতাম সিটি পাটি গো প্রাণ না। দেখিতে সুন্দর লাগে গো। কিন্তু জানো বেহুলা, হ্যাঁ তাদেরকে তো আমরা কাছে পাবো না। তাহলে তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। মানো। মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, কি করবো জানো? কি গো? চলো চলো ও গো পিয়ে গো, জানাবো প্রণাম ও গো বেহুলা। দেখো দেখো, দেখো গো চাইয়া। বেহুলা, হ্যাঁ বলো। পিতা যখন আমাদেরকে রেখে যায়, রেখে যায়, বলেছে সারাটি নিশি জেগে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু সারাটি নিশি কেমন করে জেগে থাকবো গো? সত্যি গো, আমিও বুঝতে পারি না কি করে সারাটা নিশি জেগে থাকি। আমার কাছে উপায় আছে। কি তাহলে বলো। আমরা পাশা খেলবো, পাশা খেলতে খেলতে দেখবে
নিশি প্রভাত হয়ে যাবে। তাই? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি তোমায় শিখিয়ে দেব। ও, তুমি শিখিয়ে দেবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে খেল। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। না খেলিব না, খেলবো বাসা, এই না বাসর ঘরে। নন্দে পাশা খেলিব বাসর ঘর, প্রাণ না খেলিব। উজ্জ্বল, ও তুমি তো খুব চতুর, মানে চালাক খুব। এখনই বললে পাশা খেলতে জানো না, আর এখনই বলছো আবার আমি হেরে গেলে কি দেব? হ্যাঁ, কেন? দেখো একটি কথা বলি তোমায়, বলো। কোনো খেলায় যদি পণ না রাখা যায় হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই খেলার কোনো মূল্য থাকে না গো। তাই নাকি? সত্যি। ঠিক আছে, তাহলে আমি তোমাকে কথা দিলাম, আমি যদি পাশা খেলায় হেরে যাই, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমাকে অষ্ট অলঙ্কারে সাজিয়ে তোমাকে চম্পকনগরে নিয়ে যাবো। তাই? আর তুমি হেরে গেলে আমাকে আমি কে দেবে? যদি হেরে যাই, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাই নাকি? হ্যাঁ, তাহলে পাশা চালাই। ঠিক আছে। প্রথম দান চালাই পাশা, শিব শম্ভুর নামে। ওই না মনের ইসে পাশা খেলবো বাসর ঘরে গো পিয়ে, এই না বাসর ঘরে গো। জয় শিব শম্ভু। দেখো প্রথম দানি কিন্তু আমি জিতে গেছি। ঠিক আছে, এবার তুমি চালাও। আমি চালাবো। হ্যাঁ। আমি পালি চালাই পাশা, ধর্ম করবে না আমি। নন্দী পাশা খেলিব বাসর ঘর, প্রাণ না খেলিব গো। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় শিব জয় মা শম্ভু। বিশ্বরী। দেখো তুমি কিন্তু হেরে গিয়েছো। এবার তুমি আমাকে বলেছিলে তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তাই দেবে। হ্যাঁ গো, আমি তোমায় কথা দিয়েছিলাম, আমি যদি বাসা খেলায় হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। তাই? তাহলে বলো তুমি আমার কাছ থেকে কি চাও? তোমার কাছে কি নেব, কিন্তু জানো বেহুলা বলো। আমি তোমার কাছে কি চাই? কি? ওগো অমন করে দূরে থেকো না, তাহলে? একটিবার কাছে এসো। হ্যাঁ, বলো। কাছে এসে আমাকে জড়িয়ে ধরে তুমি আমাকে একটিবার প্রেমালিঙ্গন দাও। না প্রভু না, এ কখনো হবার নয়। বেহুলা এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। এ কি বলছো তুমি? হ্যাঁ। তুমি কি ভুলে যাচ্ছ তোমার আমি স্বামী, তুমি আমার স্ত্রী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে পালন করা। তাই তো আজকের দিনে তোমাকে আমি আদেশ করছি, এসো একটিবার ধরা দিয়ে আমাকে বিমালিঙ্গন দাও বেহুলা। আর যদি না দাও তোমাকে আমি জোর করে ধরে আলিঙ্গন নিতে বাধ্য হবে। এসো। ও কথা রাখো না, রাখো না বিয়ে গো। ওই না রাখো হেব জনয়ামা, আহা
সহিতে না পারি। ধরা দাও, ধরা দাও। এসো, এখনো তোমার সময় রয়েছে, আমাকে ধরা দাও বেহুলা। আর যদি ধরা না দাও আমি জোর করে আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না তো গো। আমি তোমায় ছুবো না। তোমার হস্ত অঙ্গ ভারী। কি বলছো তুমি? ওগো নাথ সহিতে নাই আমি পারি। ওগো আমি নারী অভাগিনী শ্বাসের জালি। আমার হস্ত অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী শ্বাসের জালি। তাই নাকি? হ্যাঁ। ওই না সে যে ছয়ু তব তুমি বিয়ে গো তোর নির সাজে এই মাঝি ছাড়া ওই তরণী নয়তো কোনো কাজে। হ্যাঁ। আমি জানি তোমাকে ছাড়া আমি চলতে পারবো, কিন্তু আমি যে তোমায় বোঝাতে চাইছি হয়তো তুমি সেটা বুঝতে পারছো। কি বোঝাতে চাইছো? আমি যে বুঝবো না। যেমন কাঁচা ডালি খেলে না থো, ও কি হয়? ও গো নাথ মুখে লাগে গো কষ। ও গো পাকা ডালি খেলে প্রাণ না মুখ ভরা ওই না কাঁচা নারী কাঁচা নারকেল ও গো বিয়ে কাঁচা গুয়া পান। ওই না কাঁচা দেখতে গেলে লাগে মধুর সমান। বাহ, সুন্দর বুঝালে তো তুমি আমায়। কাঁচা নারী কাঁচা নারকেল কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। কিন্তু জানো প্রভু, বলো। তুমি এই বাসর করে আমার কাছে আলিঙ্গন চাইছো, হ্যাঁ। কিন্তু কেন দিতে চাইছো? কেন দিতে চাইছো না? বুঝে বানারি বাসর ঘরে ওগো নাথ দেই গো আলিঙ্গন। ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই নাকি? সত্যি বেহুলা, ওই শাস্ত্রের কথা বলে আমার দুই চোখ তুমি খুলে দিয়েছো। তাই জানো গো, ভালো। আমি বড্ড ক্ষুধার্ত, আমার জন্য কিছু রন্ধন করো না। ওগো কি রন্ধন করে নিয়ে আসবো? আমি যে কিছু দেখতে পাচ্ছি না। আমি যদি দেখিয়ে দিই? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই পারবো। আমার জন্য রন্ধন করবে কি কি জানো? কি গো? ও রন্ধন করো গো বেহুলা, ওই আমার খিদের জ্বালায় প্রাণ চলে যায়। ও নাথ গো ও বাসর ঘরে ও প্রাণ না চাল কোথায় গো পাই? চাল পাচ্ছ না? না গো। ওই আমার কুলাই রয়েছে আর তবে চালো করো হে রন্ধন রন্ধন যাবা জানি যদি পেলাম না তো জল কোথায় পাই? জল পাচ্ছ না?
জল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? হাই! ওই আমার নারকেলের মালাই দিয়ে পাত্র তৈরি করো রন্ধন। ওই আমার আশীর্বাদ করি বেহুলা রন্ধন শালাই যাও রন্ধন। আমার জন্য তুমি রন্ধন করো আর ততক্ষণে আমি বিশ্রামে যাই। তাই হবে গো। সত্যি আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব না করে এই মুহূর্তে রন্ধনশালা থেকে রন্ধন করে নিয়ে আসি।